আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ২০২৪ সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে ডাচ বাংলা ব্যাংক। এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি মাসে ২,৫০০ টাকা বৃত্তি প্রদান করবে ডাচ বাংলা ব্যাংক। আজকের এই ভিডিওটিতে ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আপনারা কোন গ্রেডের শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবেন, পাশাপাশি এই শিক্ষাবৃত্তিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় এবং কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবেন এবং এই আবেদন করার টোটাল প্রসেসটা কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কিভাবে এই ডকুমেন্টসগুলো আপলোড করবেন, কিভাবে সাবমিট করবেন, অর্থাৎ টোটাল প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো বুঝতে পারছেন আজকে এই ভিডিওটি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা মূলত এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবেন তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, কারণ ভিডিওটি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ২০২৪ সালের উত্তীর্ণ এসএসসি শিক্ষার্থীদের মাঝে প্রতি মাসে ২৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করছে ডাচ বাংলা ব্যাংক এবং এই শিক্ষাবৃত্তির মেয়াদ থাকবে সাধারণত ২ বছর। ২ বছরে প্রতি মাসে আপনাদেরকে ২৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করবে ডাচ বাংলা ব্যাংক। গত মঙ্গলবার ২৪ মে অনলাইনে এই আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। মূলত আগামী ২ বছর উচ্চ মাধ্যমিক পড়ার জন্য মূলত প্রতি মাসে ২,৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করবে। তাছাড়া ২ বছরে মোট ৬০,০০০ টাকা আপনাদেরকে প্রদান করা হবে। এছাড়া পাঠ্য উপকরণ কিনতে প্রতি বছর ২,৫০০ টাকা এবং পোশাকের জন্য ১,০০০ টাকা অনুদান দেওয়া হবে। এখন সবার একটাই প্রশ্ন, এই বৃত্তিটা আসলে কাদের দেওয়া হবে? এই বৃত্তির আবেদনের জন্য সিটি কর্পোরেশন, জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ 5 থাকতে হবে। তাছাড়া গ্রামীণ এবং অনগ্রসর অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ 4.83 থাকতে হবে। মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের দেওয়া হবে মূলত এই বৃত্তিটি। তাছাড়া গ্রামীণ অনগ্রসর এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তি শতকরা 90% প্রদান করা হবে। ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তিতে আবেদন করার জন্য যা যা লাগবে: আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে, আবেদনকারীর মা বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে, এসএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি লাগবে। এই শিক্ষাবৃত্তিতে আপনারা আবেদন করতে হলে আবেদন করতে এখানে ক্লিক করুন, এই লাল অংশটা আপনারা ক্লিক করতে হবে। সো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন থেকে এখানে চলে আসবেন এবং এখানে লাল অপশনে ক্লিক করে আপনারা সরাসরি ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখন আমি ক্লিক বাটনে ক্লিক করে সরাসরি ডাচ বাংলা ব্যাংকের এই স্কলারশিপ ওয়েবসাইটে প্রবেশ করবো। এখানে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে স্কলারশিপ হোম, স্কলারশিপ ইনফরমেশন, অ্যাপ্লাই ফর এইচএসসি গ্রাজুয়েশন স্কলারশিপ, প্রাইমারি লিস্ট সহ বিভিন্ন অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনারা একটি ব্যানার দেখতে পাচ্ছেন, এখানে মূলত এই শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে ডাচ বাংলা ব্যাংকের। অর্থাৎ আপনারা এখানে এই শিক্ষাবৃত্তিতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, আপনারা কত টাকা করে মাসিক পাবেন, পাশাপাশি কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে এই শিক্ষাবৃত্তিতে আবেদন করার জন্য বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে মূলত এই ব্যানারটিতে। সো অলরেডি মূলত এ নিয়ে আমি আলোচনা করেছি। সো এই ব্যানারটি এখন আমি স্কিপ করে সরাসরি আপনাদেরকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাইতে নিয়ে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর এইচএসসি গ্রাজুয়েশন স্কলারশিপ, এখানে ক্লিক করার সাথে সাথেই নতুন একটি পেজ ওপেন হবে। এখানে যে এইচএসসি লেভেল স্কলারশিপ অ্যাপ্লাই, আপনারা পাশে একটি বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদেরকে সম্পূর্ণ আলাদা একটি পেজে নিয়ে আসবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে মূলত বিস্তারিত তথ্য দেওয়া আছে। সো এখানে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন, আপনার অ্যাপ্লিক্যান্টস নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে এখানে আপনারা দিতে হবে। সো যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো আমি এই পেজটা স্কিপ করব। আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো আপনার সার্টিফিকেটে যেভাবে রয়েছে হুবহুব করে আপনারা এভাবে দিবেন। সো যেহেতু আমি এটি স্কিপ করে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে আসলাম, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখানে এডুকেশনাল ইনফরমেশন দিতে হবে, আপনার একাডেমিক লেভেলটা দিতে হবে, কতটুকু পর্যন্ত আপনারা শেষ করে, যেহেতু এসএসসি পরে আপনারা এটি আবেদন করতেছেন। তারপর এখানে বিস্তারিত যে তথ্যগুলো আছে এগুলো আপনারা দিবেন। আমি এই পেজটাও স্কিপ করতেছি যেহেতু এটি এডুকেশনাল ইনফরমেশন, আপনারা অবশ্যই একুরেটলি সবকিছু এখানে তথ্য দিবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করার পরও রিজেক্ট হতে পারেন। সো আপনাদের এডুকেশনাল যে ইনফরমেশনগুলো রয়েছে কারেক্ট, এই ইনফরমেশনগুলো মূলত এখানে অ্যাকুরেটলি দিবেন। সো আমি এই পেজটা স্কিপ করে থার্ড পেজে নিয়ে যাচ্ছি আপনাদেরকে।
এডুকেশনাল এক্সাক্টলি তথ্য দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। থার্ড পেজ, এখানে আপনারা ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনাদের ফাদারের ইনফরমেশন দিতে হবে, মাদার্স ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ আপনার বাবা কি করেন, মা কি করেন, আপনাদের ফ্যামিলি মেম্বার কতজন, ফ্যামিলিতে কে কে ইনকাম করেন, মান্থলি ইনকাম কত, বার্ষিক ইনকাম কত, টোটাল তথ্য আপনারা এখানে তুলে ধরবেন। সো আমি এই শর্টকাট আপনাদেরকে এইগুলো বলে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে এই পেজটাও আমি স্কিপ করবো। তার আপনাদের একুরেটলি আপনার বাবা মা কি করেন, ব্যবসা করেন কিনা বা কৃষক কিনা, একুরেটলি আপনারা সব তথ্যগুলো এখানে তুলে ধরবেন। তুলে ধরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে 4th নম্বর পেজে চলে যাবেন। এখানে সবগুলো ইনফরমেশন সঠিকভাবে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার মা বাবা কি করেন তা সঠিকভাবে সিলেক্ট করে কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে 4th পেজে চলে আসবেন। স্কলারশিপ ইনফরমেশন, আপনাদের ফ্যামিলি মেম্বার, আপনার ভাই বোনের কেউ গভর্নমেন্ট স্কলারশিপ পান কিনা এটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর যেহেতু পান না, আমি নো সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার ভাই বোন ডিবিবি অর্থাৎ ডাচ বাংলা থেকে কোনো রকম স্কলারশিপ পান কিনা, সো এখানে নো দিয়ে তারপর পরবর্তী পেজ চলে আসবেন। এখানে ফটো আপলোড, অর্থাৎ আপনার আপলোডের পেজটা চলে আসছে। এখানে আপনাদের নিজের ছবি এখানে আপলোড করতে হবে, পাশাপাশি আপনাদের বাবার ছবি দিতে হবে, তারপর আপনাদের মায়ের ছবি এখানে দিতে হবে, আপনার এসএসসি মার্কশিট দিতে হবে, তারপর এসএসসি টেস্টিমোনিয়াল এটা দিতে হবে। এটি মূলত আপনাদের সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানে আপনারা লেখাপড়া করেন এখান থেকে সংগ্রহ করতে হবে। তারপরে এই ক্যাপচার কোডটা এখানে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যে টাইপের ফটো আপলোড করতে পারবেন এখানে, এগুলো হচ্ছে মূলত জেপিজি, পিএনজি বা বিএমপি টাইপের ফটো আপলোড করতে পারবেন। এই ফটোগুলোর সাইজ মূলত 150 কেবি ভিতর থাকতে হবে এবং এগুলোর দৈর্ঘ্য মূলত 500 থেকে 600 পিএক্স হতে হবে এবং হাইট মূলত 700 থেকে 800 পিএক্স এর মধ্যে হতে হবে। এবং এখানে মূলত আপনাদের ছবি, আপনার শিক্ষার্থীদের নিজের ছবি আপলোড করবে, তার বাবার ছবি আপলোড করবে, মার ছবি আপলোড করবে, এসএসসি মার্কশিট এবং এসএসসি টেস্টিমোনিয়াল এটা মূলত স্কুল থেকে সংগ্রহ করে এখানে আপলোড করতে হবে। এবং আপলোড করা হয়ে গেলে এখানে ক্যাপচার কোড আপনারা টাইপ করে এই সাবমিট বাটনে ক্লিক করে আপনারা এই আবেদনটা সাবমিট করতে পারবেন। এবং সাবমিট করার পর আপনারা এখানে ওয়েবসাইটে প্রবেশ করে তাদের এই সাবমিটকৃত এই অ্যাপ্লিকেশনটা কোন অবস্থায় আছে এখানে আপনারা চেক করতে পারবেন প্রতিনিয়ত। ভিউয়ার্স, আপনাদের এই সাবমিটকৃত অ্যাপ্লিকেশনটি প্রাইমারি ভাবে সিলেক্টেড হলে প্রাইমারি সিলেক্টেড লিস্টে আপনারা দেখতে পারবেন এটি কোন অবস্থায় আছে। তাছাড়া যখন এই স্কলারশিপের রেজাল্ট দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা অল স্কলারশিপ রেজাল্ট অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের এটি অ্যাকসেপ্ট হয়েছে কিনা এটি এখানে জানতে পারবেন। সো সকল ইনফরমেশন মূলত আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে জানতে পারবেন ডাচ বাংলা ব্যাংকের। সো এই ওয়েবসাইটের লিঙ্কটা মূলত আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখানে প্রবেশ করি কিন্তু আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে ছিল ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি অর্থাৎ 2024 সালে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মূলত ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি প্রদান করতেছে প্রতি মাসে 2500 টাকা। 2 বছর পর্যন্ত তারা এই শিক্ষাবৃত্তি মূলত প্রদান করবে। সো আজকে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারলেন। এরকম নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।